যত্রতত্র ময়লা আবর্জনা স্তূপ আর দুর্গন্ধে অতিষ্ঠ মেহেরপুর পৌরবাসী। বর্জ্য ব্যবস্থাপনায় কয়েক বছর আগে প্রকল্প নেওয়া হলেও তা কাজে আসেনি। শহরের ডাস্টবিনগুলো তদারকিরও কেউ নেই। নিজেদের ফেলা বর্জ্য নিয়ে দুর্ভোগ পোহাচ্ছেন বসবাসকারীরা। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পৌর কর্তৃপক্ষ। পাশাপাশি সচেতনতা বাড়ানোর তাগিদ দিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সস, সসের বস। গোটা ফুটপাতই যেন ভাগাড় বানিয়ে ফেলেছেন বাসিন্দারা। শহরের আনাচে কানাচে ময়লার স্তূপ, এর মধ্যেই দিন যাপন। মেহেরপুরের কবি নজরুল শিক্ষা মঞ্জিলে যাওয়া আসার একমাত্র সড়ক এটি। আবর্জনার দুর্গন্ধে পুরো এলাকার বাতাস ভারী। শিক্ষক অভিভাবকরা বলছেন, দূষিত বায়ু আর অস্বাস্থ্যকর পরিবেশে ব্যাহত হচ্ছে পাঠদান, বাড়ছে শিশুদের স্বাস্থ্য ঝুঁকি। এই যে দুর্গন্ধ, এখানে এত ময়লা এভাবে ফেলা, পৌরসভাকে বলেছি, কিন্তু বলার পরেও তারা কিন্তু কোনো পদক্ষেপ এখনো গ্রহণ করেনি। এই ময়লা আবর্জনার জন্য কোনো ডাস্টবিন এখানে দেওয়া নেই, যাওয়া আসাতে অনেক সমস্যা হয়। শুধু এই সড়কেই নয়, শহরের হোটেল বাজার, বড় বাজার, ওয়াবদা মোড়, কলেজ মোড়, কোর্ট মোড়, কাথুলি মোড় সহ বেশিরভাগ এলাকার অলিগলির চিত্র এমন। নিজেরাই পরিবেশ নষ্ট করছেন, আবার নিজেরাই ভোগান্তি পোহাচ্ছেন। প্রশাসনের পরিকল্পনাহীনতা আর নজরদারি না থাকাকে দুষছেন পৌর বাসিন্দারা। বাচ্চাদের নিয়ে রাস্তাঘাটে বেরোনো খুব কঠিন হয়ে যায়। পৌরসভা কোনো কাজ করছে না। দুর্গন্ধ হয়, আমাদের নামাজ কালামে যেতেও সমস্যা হয়, আর সবচেয়ে বেশি সমস্যা হয় গরু ছাগলের অত্যাচারে। গরু ছাগলগুলো এখানে এসে এগুলো সব ছিটায় রাস্তার উপরে ফেলে দেয়। পৌরসভার অপচনশীল বর্জ্য পুনর্ব্যবহার ও পচনশীল বর্জ্য থেকে পরিবেশ বান্ধব সার তৈরির লক্ষ্যে স্যানিটারি ল্যান্ডফিল ও পয়ঃবর্জ্য পরিশোধনাগার নির্মাণ করা হয়। 2021 সালে উদ্বোধন হলেও সে প্রকল্প আলোর মুখ দেখেনি। ওরা তো কোনো পরিবেশ পেছে দেখেন যে অবস্থা, প্রতিটা রাস্তায় প্রতিটা গলিতে একই অবস্থা। রোগ ছড়াচ্ছে, আমরা তো এমনি বিভিন্ন ভেজালে রোগাক্রান্ত হচ্ছি, এতেও আমরা যদি আক্রান্ত হই তাহলে তো বিরাট সমস্যা। পৌর প্রকৌশলী জানান, শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিক পরিকল্পনা নেওয়া হচ্ছে। পাশাপাশি নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলার বিষয়ে পৌরবাসীকে সচেতন হওয়ার তাগিদ দেন তিনি। আমরা চেষ্টা করছি যে আরও আধুনিক পদ্ধতিতে কীভাবে এই বর্জ্যটাকে কাজে লাগিয়ে এবং কম্পোস্ট সার তৈরি বা অন্যান্য কোনোভাবে এটা কাজ ভালো কিছু করা যায় কিনা। অনুরোধ থাকবে পৌরবাসীর কাছে যে যত্রতত্র ময়লা না ফেলে নির্ধারিত জায়গায় ময়লা ফেলবে, নির্দিষ্ট সময় ফেলতে হবে। সাবরিনা লিজা, যমুনা নিউজ।